কি পাখিটা? ঈগল পাখি। কান্দো কুদু। পার্কে যাওয়ার লাগে রেডি তো? আয়ো কখন কই যাবা তুমি? পার্কে যাবা? কই যাবা তুমি? কোন কোন পার্কে? শিশু পার্কের নাম কি? রসুলপুর পার্ক। তুমি যাওয়ার জন্য প্রস্তুত? রেডি? আসো আমরা যাই। আসসালামু আলাইকুম, আমি নাহিদ। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সুন্দর একটি পার্কে ঘুরতে, তাই ভাবলাম আপনাদেরও সাথে নিয়ে যাই। তো চলুন শুরু করি আমাদের রসুলপুর পার্কে যাওয়ার আজকের ব্লগ। আমি যখন বাসা থেকে বের হয়ে রাস্তায় উঠলাম, দেখলাম এক মনোমুগ্ধকর দৃশ্য। বহুদিন পর ঘোড়ার গাড়ি দেখে আসলেই আমার অনেক ভালো লাগলো, তাই মোটরসাইকেল একটু থামিয়ে দেখলাম ও ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য। কোন জায়গায় যাবেন ভাই? তো ঘোড়ার গাড়ি শেষ কবে কোথায় দেখেছেন কমেন্ট করে জানাবেন। তো এই রসুলপুর পার্কে এর আগেও আমি কয়েকবার আসছিলাম। আমি শুধু অল্প কিছু শর্ট ভিডিও এই চ্যানেলে আমি ছাড়ছিলাম ভিডিও করে। তো আমার চ্যানেলে কিছু কমেন্ট করছিলেন এই পার্কের ফুল ভিডিও দেখতে চান। ওই কমেন্টের উপর ভিত্তি করে আজকে এই পার্কের ফুল ভিডিও দিলাম। রসুলপুর পার্কে কিভাবে যাবেন? যারা ব্রাহ্মণবাড়িয়া থাকেন তাদের জন্য খুব কাছাকাছি এই পার্কটি। ব্রাহ্মণবাড়িয়া কাউতলী বাস স্ট্যান্ড থেকে সোজা পৈরতলা চলে আসবেন। সেখান থেকে সিএনজি অথবা অটো রিক্সা দিয়ে সোজা পশ্চিম পাশের রাস্তা দিয়ে রসুলপুর পার্কে চলে আসবেন। আর যারা নবীনগর অথবা নবীনগরের আশেপাশের গ্রাম থেকে আসবেন, তারা সোজা রাধানগরের দিকে যে রাস্তা গেছে সেই রাস্তায় যে কোনো যানবাহনে উঠে আলিয়াবাদ অথবা সারপার নামবেন। একই জায়গাকে দুই নামে ডাকা হয় আর কি, সারপার বা অথবা আলিয়াবাদ। বেশিরভাগ সারপারটি ডাকে। এখানে নেমে দেখবেন দক্ষিণ পাশ দিয়ে একটি রাস্তা গেছে শিবপুর বিটগড়ের দিকে, উত্তর পাশে রাস্তা গেছে কুড়িগ্রাম রসুলপুর পৈরতলার দিকে। আপনারা অটো অথবা সিএনজিতে করে উত্তর পাশের রাস্তা ধরে রসুলপুর পার্কের সামনে নামবে। আর যারা কসবা বা কসবার আশেপাশে গ্রাম থেকে যাবেন, তারা বল্লভপুর সিএনজি স্টেশনে এসে বিটগড় শিবপুরের দিকে যে রাস্তা গেছে উত্তর দিকে আলিয়াবাদ বা সারপাড়া নামবেন। আমি আবার বলতেছি, এই একই জায়গাকে দুই নামে ডাকা হয়। সারপাড় নেমে সোজা উত্তর পাশ দিয়ে যে রাস্তা গেছে কুড়িগ্রাম রসুলপুর পার্ক পৈরতলা, সেই রাস্তা ধরে রসুলপুর পার্কের সামনে নামবেন। আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে পার্কে মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশের যে এরিয়াটা, এই এরিয়ার মধ্যে খেলাধুলার যত রাইড আছে প্রবেশ মূল্য মাত্র 100 টাকা। 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য প্রযোজ্য। আর একটি খেলাধুলার এরিয়া আছে পার্কের মেইন গেট দিয়ে ঢুকে একটু সামনের দিকে আসবেন, দেখবেন হাতের ডান পাশে দিয়ে একটি রাস্তা গেছে, এখানে একটি খেলনা আছে বাচ্চাদের লাফালাফি করার। প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা করে। বাচ্চা যদি একের অধিক থাকে তাহলে একসাথে সব বাচ্চার টিকিট কাটলে কিছু টাকা ছাড় দিবে। এই লাফালাফি এরিয়া থেকে পশ্চিম পাশের যে এরিয়াটা, এটার মধ্যে 4টি বড় বড় খেলনা আছে। নৌকা আছে, চরকি আছে, তারপরে 3 নম্বরে রাউন্ড চরকি আছে, তারপরে রাউন্ড গ্যাপ আছে। নামো আস্তে আস্তে নাম, হ্যাঁ ব্যথা পাবে, আস্তে আস্তে নাম, নামো আস্তে 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 ব্যথা পাইবা। হেদিটা খুব ঠান্ডা। ঠিক আছে, আমরা পার্কে অনেক আগেই চলে গেছিলাম, সেই জন্য অনেকক্ষণ অপেক্ষা করা লাগছে। সূর্যের তাপও ছিল সেদিন প্রচুর, তাই পুরো পার্কটি যেখানে যেখানে ঠান্ডা আছে, গাছের ছায়া আছে, তো একটু ঘোরাফেরা করলাম, দেখলাম। অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা। এটা চালায় টেস্ট করতেছে আর কি। আমরা আড্ডা এটা আড্ডা চলো না, বাকি ডি কারেন্টে আজকে তাহলে পার্কে চালু করে পড়ছি আমরা নাকি। আসুন না, আমাদের পথটা মনে কিছুটা। আমাদের সাথে আছে মিম ইসলাম, এখন আমাদের মাঝে খেলা দেখাবেন সুন্দর করে। আসো।
সব অলিগলি ঘুরে দেখার পর যখন ঘড়িতে 3:45 বাজে তখন দেখলাম বাচ্চাদের খেলাধুলার মেইন এরিয়া খুলতেছে এবং যতগুলি খেলনা আছে বা রাইডগুলি আছে সবগুলি ট্রায়াল দিতেছে আর কি, মানে দেখতেছে কোনো সমস্যা আছে কিনা, যেন বাচ্চারা ওঠার পরে কোনো ত্রুটি না হয় এরা চেক করতেছে। আর কারণ দেখলাম যে ঝাড়ু দিতেছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এরিয়াগুলো আর কি, যেন বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধে খেলাধুলা করতে পারে। তোমরা যাও লাফালাফি উঠে যাও। বাইগান ওটা 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 তোমার এটা প্যান্টটা বলে দিছি, যাও কখন যাও। তো আমার মেয়ে স্কুল থেকে আসার পরে বলতেছে বাবা পার্কে যাবো, তো মাঝে মধ্যে বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য পার্কে আসা লাগে, তো সেজন্য পার্কে নিয়ে আসলাম। তো ভিতরে গিয়ে এরা খুব আনন্দ করতেছে। তোমরা কি দেখো? বোরিং বোরিং খেলতেছ? কি কো মাদি, তুমি কি কো হিন্দি কথা? মিম হেদিক জানামো না এদিক জানামো, এদিক জানামে না এদিকে উড়ার রাস্তা মানুষ দেখ আগে উঠতে রে। হঠাৎ করে বিদ্যুৎ চলে গিয়েছিল, বাচ্চাদের লাফালাফিও বন্ধ হয়ে গেল, কারণ বাচ্চাদের লাফালাফির যে খেলনা বাতাস ছাড়া চলে না। তাই ভাবলাম তীব্র এই গরমে বাচ্চারা লাফালাফির করার কারণে জলের পিপাসাও পেয়েছে। তো এখন যেহেতু কারেন্ট নাই, ক্যান্টিনের উদ্দেশ্যে গিয়ে দেখি ক্যান্টিনে কি পাওয়া যায়। ভাই নর্মাল ইয়া দিন তো, পানি দিন তো। একটি কথা বলিনি, সাথে পানি নিয়ে আসবেন। এখানে আশেপাশে টিউবওয়েল নেই, দোকান থেকে পানি কিনে খাওয়া লাগবে। আর যারা দূর থেকে এই পার্কে আসবেন তারা হাতে সময় নিয়ে বের হবেন, চেষ্টা করবেন 3:30-4টার ভিতরে পার্কে উপস্থিত থাকার জন্য। আর বাচ্চারা লাফাইতে লাফাইতে রোদের মধ্যে প্রচুর জলের পিপাসা পেয়েছে, তাই ক্যান্টিনে পানি খেতে আসলাম। এই ফাঁকে বাচ্চাদের শরীরও ঠান্ডা হবে, তাই একটি গাছের নিচে বসলাম। মাদি বসো, ইমে লাচ্ছি লেগে পাগল হয়ে গেছে, কোন সময় যাচ্ছে এটা অপেক্ষা করতেছে। লাচ্ছি গায়ে মিমে পার্কে যাবো, ভিতরে পার্কের ভিতরে ঢুক। আই মাদি একবারে গায়ে মা শুবা অনেক অপেক্ষার প্রহর গুণে অবশেষে লাচ্ছি হাতে পেলাম। লাচ্ছি দিয়ে গেছে কাম, হ্যাঁ আচ্ছা। আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি, এইখানে যে ক্যান্টিন আছে ওই ক্যান্টিনে লাচ্ছি বিক্রি করে, দাম প্রতি গ্লাস 60 টাকা করে। তবে আমার অভিযোগ হচ্ছে বিষয়টা টাকার না, লাচ্ছির গুণগত মানের। আরও 10 টাকা বেশি নিয়েও যদি গুণগত মান ভালো রাখতো তাহলে ঠিক ছিল। আমার কাছে এই বিষয়টি ভালো লাগেনি। তো ক্যামেরার চোখে দেখতে থাকুন পার্কের প্রাকৃতিক দৃশ্য, ছোট ছোট বাচ্চাদের আনন্দময় উচ্ছ্বাসের খেলাধুলা। পুরো ভিডিও জুড়ে আমি নাহিদ আছি আপনাদের সাথে। আশা করি প্রাকৃতিক দৃশ্য, বাচ্চাদের খেলাধুলা আর কোমলময় হাসি দেখে আপনাদেরও ভালো লাগবে। আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ।
মোটরের সাহায্যে চলে, ওই যে মোটরটা ঘুরতেছে। টাটা টাটা টাটা, আল্লাহ হাফেজ। পার্কের ভিতরে খাওয়ার ব্যবস্থা নাই বললেই চলে, আর যতটুকুন ব্যবস্থা আছে খাবার অনেক দাম, তাই ওই খাবার না খেয়ে প্রাকৃতিক খাবারের দিকে হাত দিলাম। সূর্যের তাপের মধ্যে টক জাতীয় খাবার খেতে ভালো লাগে, তাই সবাই মিলে পার্কের গেটের সামনে থেকে সবাই আমরা ফল কিনে খাইলাম। গেটে দাঁড়িয়ে আমরা ফল খাওয়ার সময় খেয়াল করলাম সূর্য ডুবে গেছে, আবার আকাশটাও মেঘলা হয়ে আছে। ভাবলাম পার্কে থেকে বাচ্চাদের বের করে বাড়ির দিকে রওনা হব। বাচ্চাদের আনতে গিয়ে তাদের সাথে যুদ্ধ করতে হলো, ওরা আসতেই চায় না। যাই হোক, অনেক জোরাজুরি করে পার্কে থেকে বের করলাম। ওরা আবার দূরে লাফালাফি খেলনার দিকে চলে গেল। সেখানে গিয়ে দেখলাম কয়েকটা বাচ্চা লাফালাফি করতেছে, ওরা ওদের সাথে একটু সময় দিল। তো ফাইনালি আমরা বাড়ির দিকে রওনা হইলাম। তো পার্কে থেকে যখন আমরা আসা পড়ি বাড়ির দিকে, তো আমাদের গ্রামে একটি মাহফিল হচ্ছিল। এই মাহফিলকে কেন্দ্র করে কিছু দোকান বসেছিল, সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করলাম। এই দোকানের জালমুড়ি অনেক স্বাদ হয়, মাঝে মধ্যে ওনার কাছ থেকে জালমুড়ি খাই। আমরা বাজার থেকে ভুট্টা কিনে নিয়ে আসি, আর এই পাপকর্ন আমরা বাসায় তৈরি করে খাই। এই যে মুরব্বী লোকটিকে দেখতেছেন, উনি আমাদের সমাজের। কোথাও কোনো অনুষ্ঠান হলে তিনি এই মজাদার খাবারগুলো নিয়ে বসেন। এই ছিল আমাদের আজকের রসুলপুর পার্কের সম্পূর্ণ ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের সফর এখানেই শেষ। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। দেখা হবে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে। সুস্থ ও নিরাপদে থাকুন, আমার জন্য দোয়া করবেন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।